আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি রুমা আছি আপনাদের সাথে। তো এই ২-৩ দিন কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির কারণে গাছগুলো একটু নিচে নামিয়ে রেখেছিলাম। তো বৃষ্টি তো আছে, তারপর হচ্ছে অনেক বাতাস ছিল। তো যেসব বড় গাছ ছিল সেই গাছগুলো না একটু কেমন বাতাসে খুব হেলে যাচ্ছিল। তারপর হচ্ছে অনেক বাতাস যেহেতু ছিল, পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তো এই কারণে সব গাছগুলা নিচে রেখেছিলাম, যে গাছগুলো একটু মানে সমস্যা হতে পারে বাতাসে, কিংবা ৩-৪ দিন ধরে কিন্তু একদম পুরা বৃষ্টি হয়েছে। তো ভাবছিলাম বেশি পানি পেলে যদি কোনো সমস্যা হয়, যদিও আমার গাছের গোড়াতে পানি জমে থাকে না, সেভাবে মিডিয়াটা তৈরি করে থাকি। তারপর হচ্ছে ড্রেনেজ ব্যবস্থাটাও সুন্দরভাবে করি। তারপরও অনেক বাতাসের কারণে গাছগুলা সাধারণত নিচে নামিয়ে রেখেছিলাম। আর এই গাছটাও তো উপরে ছিল, এখানেই ছিল, তো ওর অনেক পানি লাগছিল, এই জন্য উপরে উঠিয়ে রেখেছিলাম। এবার যে গাছগুলো যেখানে ছিল সব এক জায়গায় রেখে দিব। এটা একটা লিপস্টিক এগ্লোনিমা। আর এই গাছটা একটু কাটতে হবে, এটা একটু বেশি লম্বা হয়ে গিয়েছে, নিচ থেকে ডাল বের হচ্ছে, আবার এটাকে কেটে দিব। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন কিন্তু এখনও পর্যন্ত একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আশা করব আমার ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং পরবর্তীতে যদি আমার এই গাছপালা নিয়ে আরও ভিডিও দেখতে চান, তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তাদেরকেও ধন্যবাদ যে আমার সাথেই আপনারা আছেন। ভালো লাগলে অবশ্যই কোনো না কোনো দিন সাবস্ক্রাইবার করবেন আর আমার সঙ্গে থেকে যাবেন। তো দেখুন, এই একটা গাছ, এটাতে কিন্তু একটা বেবি হয়েছে, বেবি চারা হয়েছে। তো এটা, এই গাছগুলা অনেক সময় হয় কি যে আলো যেদিকে থাকে সেদিকে কিন্তু বেশি ঘুরে যায়। তো প্রায় মানে সপ্তাহে ২ দিনই বলা যায় যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হয়, তা না হলে গাছগুলো যেই দিকে আলো থাকে সেদিকে শুধু ঘুরে যায়। তো এইভাবে যদি ঘুরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু গাছটার শেপ ঠিক থাকে, অনেক সময় মনে থাকে না, করাও হয় না। তো এই একটা দেখুন, এটা একটা রেড এগ্লোনিমা। এই গাছটা, আমার গাছগুলো অবশ্য আপনারা সবাই দেখেছেন, হয়তো অনেকে বলতে পারেন যে এই কয়টা গাছ নিয়ে বারবার আসেন, কি করব বলুন, আমার যা আছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আপনারা কিন্তু অনেকেই পছন্দ করেন, এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টস করেন আমাকে, আমার খুবই ভালো লাগে। তো আমার বাগানে যতটুকু কাজ আমি করি, তো সব কিছু তো আসলে শেয়ার করা হয় না, তো তারপরে যতটুকু করি যাতে আপনাদের যদি কোনো উপকারে আসে, কিংবা আমি যে কাজগুলা প্রতিদিন করে থাকি সেটা টুকটাক একটু একটু শেয়ার করে থাকি। কিন্তু আজকে যেহেতু বৃষ্টি হয়ে গিয়েছে, বৃষ্টির পরে বাগানটা অনেক এলোমেলো হয়ে পড়ে আছে, তো সবগুলো ঠিক করছিলাম, তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি। আশা করি আপনাদের ভালোই লাগবে, যারা আপনারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন। এই যে এইখানে একটু গুছিয়ে নিয়েছি। তো বৃষ্টির পরে কিন্তু গাছগুলা খুব সুন্দর একদম ধুয়ে গিয়েছে আর চকচক করছে, মনে হচ্ছে যে একেবারে নতুন গাছগুলা। তো এখন যেহেতু আজকে বৃষ্টি নাই, এই কারণেই কিন্তু গাছগুলা খুব দ্রুতই আমি আবার আলো বাতাসে রেখে দিলাম, যেহেতু গাছের মিডিয়াগুলো একদম সব ভিজে গিয়েছে। একটু রোদ লাগলে কিংবা বাতাস লাগলে গাছের জন্য খুবই ভালো হবে। ২-৩ দিন কিন্তু লাগাতার বৃষ্টির কারণে গাছের মিডিয়াটা ভিজে গিয়েছে। আর এটা একটা পার্পেল হার্ট, আমি এই যে ফ্লোরাল ফোমে বসিয়ে রেখেছিলাম, তো দেখছি যে ভালোই আছে, আর ভিতরে শিকড়ও কিন্তু হয়ে গিয়েছে। আর এটা আবার একটা অন্য একটা সাইড, এখানে আমি কাঠ দিয়ে একটু তাক বানিয়ে নিয়েছিলাম, কিন্তু সব সময় বৃষ্টি হলে পানি লাগে তো এগুলো নষ্ট হয়ে যায়, তারপর আবার গাছে পানি দিতে গেলেও কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়। তো এইগুলোও আমি নিচে নামিয়ে রেখেছিলাম, কারণ এত জোরে জোরে বাতাস হচ্ছিল, তো আমার মনে হচ্ছে যে পড়েই যাবে। রাত্রে যেদিন প্রথম অনেক বাতাস শুরু হলো, রাতে তো আমি শুয়ে পড়েছি, তো আমার না ঘুমই আসছে না, মনে হচ্ছে যে এই বোধহয় আমার গাছে বাতাসে সব পড়ে গেল। তো তাদেরকে সবগুলো নিচে নামিয়ে রেখে তারপর আমি নিশ্চিন্তায় ঘুমিয়েছি। আর অনেক বাতাস হচ্ছিল, মনে হচ্ছে যে আল্লাহ কোনো গাছ পড়ে না যায় নিচে। ঘরের ভিতর পড়লে তো তাও হয়তো আমি আমার গাছগুলো টব কিংবা পাত্রটা ভেঙে যাবে, কিন্তু গাছটা ভালো থাকবে, কিংবা গাছও ভেঙে যেতে পারে।
আর বাইরে পড়ে গেলে তো অনেক টেনশন হবে, মানে গাছটা পাবো কিনা, কোথায় পড়বে। আমার অনেকগুলা গাছ তো বাইরে থাকে, আপনারা অবশ্যই দেখে থাকবেন। আর এখানে আমার একটা পিস লিলি আছে, এটা অনেক দিন ধরে এই পাত্রটাতে আছে, এটা ভাবছি উঠিয়ে ফেলবো, উঠিয়ে মাটিতে লাগিয়ে দিব। আর এগুলা তো এনজয় পথলস। আর এখানে একটু কাটিং করে রেখেছিলাম হচ্ছে স্পাইডারের ডালটা ভেঙে গিয়েছিল, তো এই কারণে এখানে বসিয়ে রেখেছি, পানিতে ভিজিয়ে রেখেছি, পরে লাগিয়ে দিব। আসলে অনেক কাজ করা লাগে গাছের জন্য, সব সময় সব কিছু করাও যায় না, তো জলদি করে রাখার জন্য পানিতে রেখে দিই। আর এটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, পানিতে রেখেছি, দেখুন কত লম্বা লম্বা শিকড় হয়ে গিয়েছে। আর এটা তো জিজি প্লান্ট, এটাও আমার পানিতে আছে, কিন্তু এটাও যে একটু মানে মাটিতে মিডিয়া তৈরি করে বসিয়ে দিব সেটাও হলো না, তো এর ভিতরে আর করব না। আর যখন পুরা সামনে গরম আসবে ফেব্রুয়ারিতে করে দিব। এটা এভাবেই এখন থাকবে শীতের ভিতরে। এই গাছ যদিও খুব একটা বাড়বে না, তো এখন আর কিছু করব না। শীত বলতে শীত তো চলে আসলো প্রায়, এখনও শীতের দেরি আছে, তবে প্রায় চলে আসলো। তো তাকে লাগাইলে কিন্তু একটু মানে তার ধাক্কা কাটতে কাটতে কিন্তু শীত চলে আসবে, এই জন্য এখন আর লাগাবো না। আর এগুলো অনেকগুলা কাটিং করে রেখেছি মঞ্জুলার, অলরেডি তারাও ডালপালা ছেড়ে দিয়েছে। আর দেখুন এখান থেকে 3-4টা ডাল বের হয়েছে, এটা বেশি দিন না, আমি 7-8 দিন হয়েছে এই কাটিংটা করেছি। আর আপনাদের সঙ্গে কিন্তু শেয়ারও করেছি, তো তার থেকে কিন্তু অলরেডি ডাল বের হয়ে গিয়েছে। আর এটা দেখুন একটা মিষ্টি আলু আমি রেখে দিয়েছি, গাছগুলো এত সুন্দর লাগছে দেখতে, মাশাল্লাহ। আশা করছি ভালো লাগবে। এটা যখন আর একটু বেশি শিকড়গুলো লম্বা হবে তখন অনেক বড় একটা পাত্রে রাখবো, তাহলে তো দেখতে আরো সুন্দর লাগবে। শিকড়গুলো কিন্তু অনেক লম্বা লম্বা হয়ে থাকে। এই যে সব গাছগুলো এখন আমি রেখে দিয়েছি। আমার যতটুকু বারান্দায় যেভাবে গাছ রাখা যায় অনেক কিছু করে চিন্তা ভাবনা করে রেখে দিই। একটা গোলাপ ফুল ফুটেছে, তারপর বাইরে কিন্তু আমার রঙ্গন গাছটাতে অনেক ফুল হয়েছে, এবং একটা ফুল হতে না হতে আর একটা ডালের গোড়া থেকে ফুল বের হচ্ছে। গাছটা আসলে আপনাদের সঙ্গে যে শেয়ার করব ওটা একটু দূরে আছে, আনতে খুব কষ্ট হয়, এই জন্য আনাও হয় না। অনেক দিন ধরে ফুল ফুটছে, অনেকগুলা ফুল, একটা ফুল শুকাতে শুকাতে আরও কিছু ফুল মানে কড়ি চলে আসছে। গাছটাও একটু বাইরে থাকে, তো এই কারণে আনতে খুব কষ্ট হয়, এই জন্য আনাও হয় না, ভিডিও করা হয় না, আপনাদের সঙ্গে শেয়ারও করা হয় না। দেখুন গাছগুলা মানে কয়েকদিনের ভিতরেই লম্বা হয়ে যাচ্ছে, এই পোলটাও আবার ছাড়িয়ে যাবে, তখন আবার এটাকেও কেটে দিতে হবে। তো সবাই খুব খুব ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।